মুনাফিকের চরিত্রের চারটি বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। মুনাফিক আরবি শব্দ। মুনাফিকরা দ্বিমুখী, অর্থাৎ এরা দ্বিমুখী নীতিওয়ালা মানুষ। এরা মানুষের কাছে দুই রকম কথা বলে বেড়ায়। পবিত্র কোরআনে এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, মুনাফিক হচ্ছে তারা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন শয়তানের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে আছি, আমরা ঈমানদারদের সঙ্গে শুধু ঠাট্টা করি মাত্র। সূরা বাকারা আয়াত 14। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের দেখে বোঝা যেত না। তাদের সব আচার আচরণ ছিল মুসলমানদের মতো। তারা মসজিদে যেত, নামাজ পড়ত এবং সকল মুমিনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে চারটি স্বভাব বিদ্যমান থাকবে সেই মুনাফিক। সাহাবীরা জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিথ্যা কথা বলে, 2 ওয়াদা করলে তা ভঙ্গ করে, 3 চুক্তি করলে তা লঙ্ঘন করে, 4 আর যখন ঝগড়া করে তখন অশ্লীল কথা বলে। সহিহ বুখারী। মুনাফিকরা মুখে ইসলামের পক্ষে কথা বললেও কখনো তারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসত না। তাদের অন্তর ছিল ইসলাম বিদ্বেষ, আর তারা ছিল সবসময় মিথ্যাবাদী। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে, হে মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর রাসূল। হ্যাঁ, আল্লাহ তাআলাও জানেন তুমি নিঃসন্দেহে তার রাসূল। কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন আয়াত 1। মুনাফিকের চরিত্রের প্রথম বৈশিষ্ট্য হল সে মিথ্যাবাদী। সুতরাং মিথ্যার হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি এবং মিথ্যা বলার বদভ্যাস আছে, তাদের এটা অবশ্যই পরিহার করতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে, মিথ্যাই হলো সকল পাপের মূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়া এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তা সবার কাছে প্রচার করে বেড়ায়। সহিহ মুসলিম। মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হল অঙ্গীকার রক্ষা না করা কিংবা ওয়াদা ভঙ্গ করা। আমাদের সমাজে এ ধরনের লোকের অভাব নেই। বড় নেতা থেকে শুরু করে সমাজের সবচেয়ে নিচু স্তর পর্যন্ত তা বিদ্যমান। আর প্রকৃষ্ট উদাহরণ হল, আমাদের মধ্যে কেউ যখন কাউকে টাকা পয়সা ধার দেয় বা কোনো লেনদেন করে আমরা পাওনাদারদের পাওয়া টাকা ঠিকমতো পরিশোধ করতে গড়িমসি করি, তাকে হেনস্থা করি। এগুলো মুনাফিকির লক্ষণ। একজন মুমিন মুসলমান কখনো এ ধরনের কাজ করতে পারে না। তৃতীয় বৈশিষ্ট্য হল আমানতের খেয়ানত করা। আমরা প্রতিনিয়ত এ ধরনের কাজের সম্মুখীন হই। কারো কাছে কোনো সম্পদ, অর্থ কিংবা সোনারূপা অর্থাৎ কোনো মূল্যবান সামগ্রী জমা রাখলে আমানতকারী তা ফিরিয়ে দিতে টালবাহানা করে কিংবা তা দেয় না, যাকে বলা হয় আমানতের খেয়ানত। এই বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান সে মুনাফিক। সূরা নিসায় আল্লাহ পাক বলেন, অবশ্যই আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। চতুর্থ বৈশিষ্ট্য হল মুনাফিক অশ্লীল বা অশালীন কথা বলে। কখনো একজন মুমিন মুসলমান কোনো অবস্থাতেই অশালীন ভাষা ব্যবহার করবে না। মুমিনের কথাবার্তা আচরণ হবে শালীন, ভদ্রচিত। আর মুনাফিক ব্যক্তি কখনো মতের অমিল হলে অশালীন ভাষায় কথা বলে, সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়, যা কখনো কাম্য নয়। আল্লাহ পাক বলেন, যারা চায় দুনিয়ার বুকে অশ্লীলতার প্রসার ঘটুক তারা দুনিয়া ও আখিরাতে শাস্তি ভোগ করবে। সূরা নূর আয়াত 29। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সহ অন্যরা ছিল মদিনার নেতৃত্ব স্থানীয় লোক। এদের চালচলন আর কথাবার্তায় ছিল আভিজাত্যের ছাপ।
এরা যখন মুসলমানদের সঙ্গে কথা বলতে আসতো তখন এদের পোশাক ছিল চাকচিক্যময়। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, তুমি যখন এদের প্রতি তাকিয়ে দেখো তখন তাদের দেহাবয়ব তোমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। আর এরা যখন কথা বলে তখন তাদের কথা তোমার শুনতেই ইচ্ছা করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা দেয়ালের সাথে খাড়া করে রাখা কাঠের গুঁড়ির মতো। সূরা মুনাফিকুন আয়াত ৪। মুনাফিকরা সবসময় মানুষকে ভালো কাজ করা থেকে বারণ এবং অশ্লীল ও মন্দ কাজে উৎসাহিত করে। আল্লাহ পাক বলেন, মুনাফিক পুরুষ ও নারী পরস্পরের দোসর। এরা খারাপ কাজের আদেশ দেয় আর ভালো কাজে নিরুৎসাহিত করে এবং কল্যাণ থেকে নিজেদের গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহও তাদের ভুলে গেছেন। সূরা তাওবা আয়াত ৬৭। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকের হাত থেকে রক্ষা করুন। মুমিন মুসলমানদের চরিত্র ও গুণাবলী নিয়ে জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখব আমিন।